আপনি জানেন সুদের সব থেকে নিম্ন, সব থেকে ছোট আযাব কি জানেন? জি, সব থেকে ছোট ধরনের পাপ কেমন জানেন? জি ভাইরা আমার, কেমন পাপ জানেন? নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে, জিনা করলে যে পাপ হয় তার থেকে অধিক, অনেক বেশি গুনাহ হয় যদি জেনে শুনে এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয়। সুদের সর্বোচ্চ পাপ কোথায় জানেন? আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরা, কেন আমাদের ভিতর আল্লাহর ভয় ঢুকছে না? নবী বলেন লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা বিবা ওয়া কিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালা হুম সাওয়াউন। আল্লাহর নবী বলেন সুদখোর, সুদদাতা, সুদের দুজন সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান সমান সমান। সুদ, সুদ এর অভিধানিক অর্থ কি? সুদের অভিধানিক অর্থ হলো জি মূলধন থেকে বৃদ্ধি পাওয়া, বাড়িয়ে নেওয়া। এই যে বাড়িয়ে নেওয়া, এটাই হলো সুদ। জি, আপনার মূল সম্পদ বা মূল টাকা থেকে অর্থ বাড়িয়ে নেওয়া, এটাই হলো সুদ। এই সুদের ব্যবসা আপনি কখনই করতে পারবেন না, এটা আমার আল্লাহ হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যত রকমের সুদ সংক্রান্ত যত রকমের ব্যবসা আছে, ভাগ বকিয়া আছে, সেগুলোকে তোমরা পরিত্যাগ করো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এরপরও আমাদের ভাবতে একবার লজ্জা লাগলো না? একবারও চিন্তা করে দেখলাম না? আমরা ভাবছি গরিব হয়ে যাব। আমরা কবে শিক্ষা গ্রহণ করব? কবে আমরা শিক্ষা গ্রহণ করব? ভাইরা আমার, এরপরও যদি আমাদেরকে সুদ খেতে হয়, এটা আমাদের কপাল ফাটা ছাড়া আর অন্য কিছু নয়। কপাল ফাটা, কপাল ফাটা, কপাল ফাটা। কপাল ফাটা না হলে সুদ খায় না, কপাল ফাটা না হলে ঘুষ নেয় না। যাদের কপাল ফাটা তারাই সুদ খায়। জি, সুদের টাকায় পাসাদ গরম, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে গে খবর রাখো না। সুদের টাকায় পাসাদ গরম, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে গে খবর রাখো না। তুমি ঘুষ খাইয়া বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। আজ সমাজের কিছু নেতা আছে দেখবেন, এরাও কিন্তু হারামের টাকাতে ডুবে আছে। কথা ঠিক কিনা বলেন? সুদের টাকায় পাসাদ চরম, সুদের টাকায় পাসাদ গরম, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খাইয়া বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না তুমি কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না তুমি কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তুমি যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তুমি যাকাত। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। একজন সুদকে আল্লাহ হারাম করেছে, কখনোই হালাল হবে না। এটা যেই খাক না কেন কখনো হালাল হতে পারে না। যেন কোরআন আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, ক্রয় বিক্রয়কে বৈধ করেছি, সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। শুরুতে আপনাদের সামনে একটা বলেছিলাম, বলুন তো, পেট ছোট মনে আছে আপনাদের?
কথা বলেন না কেন? পেট ছোট। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? লোক তো অনেক হয়ে গেছে দেখছি মাশাআল্লাহ। যে আসেন আপনাদের সামনে আমি কি বোঝাতে চাইছিলাম বাবাজি, তাহলে এই পৃথিবীর জমিনে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদা করেন, সেই মাবুদই আপনার পেট ভরিয়ে দিতে পারেন। মাবুদের শুকরিয়া আদা করেন, সুদ যেন আপনি খাবেন না। সুদ কখনই হালাল হতে পারে না, হারাম কখনই হালাল হতে পারে না, আর হালাল কখনো হারাম হতে পারে না। এই জন্য আমার নবী সুন্দর করে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল হামুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লুল হাবিব নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আওলাবি। আল্লাহ নবী সুন্দর করে বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য খেয়ে নেওয়া হয়, আমি নবী বলি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। এই জন্য নামাজ আপনার থাকবে, দাড়ি আপনার থাকবে, জলসা শোনা আপনার হবে, কিন্তু বাড়িতে যদি সুদ ঝুঁকে থাকে, বাড়িতে যদি মহিলা সমিতি হয়ে থাকে, সুদ ঝুঁকে থাকে, হারাম খাদ্য যদি ঢুকে থাকে, লটারি যদি ঢুকে থাকে, মনে রাখবেন ওই হারাম খাদ্য যদি ভিতরে চলে যায়, আর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন ওই শরীরটা কোনোদিন জান্নাতে যাবে না। এজন্য আপনাদেরকে আমি কি বলছিলাম, পেটটাকে ছোট করুন। পেট ছোট সমস্যার নাই, পেট যত বড় হবে সমস্যাও কিন্তু তত বাড়বে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুন্দর করে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার জিকির থেকে যেন ঘুরে পড়ো না, মুখ যেন ফিরিয়ে নিও না, আমার থেকে যেন তোমরা সরে যেও না। তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সম্পত্তি, তোমাদের সন্তান আমার জিকির থেকে যেন দূরে না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যদি আমার জিকির থেকে তোমরা গাফিল হয়ে যাও, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই যে পৃথিবীর দিকে যদি তাকান, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে শান্তি তাদের ভেতরে না গায়, শান্তি আমার আল্লাহ তুলে নিয়েছে। ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আপনি কেন এরকম কথা ভাবছেন? বন্ধন যদি না করি আমি গরিব হয়ে যাব, সুদের ব্যবসা যদি না করি আমি গরিব হয়ে যাব, এরকম কথা কেন আপনি মনে করছেন? রোজির মালিক তো আমার আল্লাহ, রোজির দায়িত্ব তো নিয়েছেন আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনে হাজার হাজার মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন, শুধু মানুষ নয়, পৃথিবীর জমিনে বাঘ পাবেন, সিংহ পাবেন, হাতি পাবেন, ইঁদুর পাবেন, বাঁদর পাবেন, হনুমান পাবেন, লেউল পাবেন, সাপ পাবেন, পিঁপড়ে পাবেন, ছারপোকা পাবেন, কুমির পাবেন, কত ধরনের প্রাণীকে আল্লাহ বানিয়েছেন। হাজার 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 মাখলুক আল্লাহ বানিয়েছেন, কিন্তু মনে রাখবেন কেউ কিন্তু কোনদিন ব্যবসা করতে যায় না, কাউকে লটারির টিকিটও কাটতে হয় না, কাউকে চায়ের দোকানও চালাতে হয় না, কাউকে সুদের ব্যবসাও করতে হয় না, কাউকে ঘুষের ব্যবসাও করতে হয় না। এদের প্রত্যেকেরই পেট ভরিয়ে দেয় কে? আমার আল্লাহ। প্যান্ডেলের লোক বেশি হয়ে যাচ্ছে, ছেলেদের লোকজন তো ঠিকই আছে না, মহিলাদের প্যান্ডেলে নাকি খুব বেশি চাপ হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায় না। একটু মা বোন বেটিরা, আপনারা আর একটা মা বোন বেটিদেরকে বসার সুযোগ করে দেবেন, একটু চেপে চেপে বসবেন, আর একটা মা বোন বেটিদেরকে বসার সুযোগ করে দেবেন। আর এই জায়গাগুলোই তো কাজে লাগাবার জায়গা, এখানে বসলেই কিন্তু আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়,
একটা আন্তরিকতা তৈরি হয়। এখানে দেখেন কোনো গোলমাল নেই, কে সিপিএম কে বিজেপি কে তৃণমূল কোনো খবর নেই। কথা বলেন, সব আল্লাহর বান্দা নবীর উম্মত, একটাই পরিচয়। কথা বলেন ঠিক না? মা বোন বেটিরাও বসে আছে, সব আল্লাহর বান্দি, জি সব বসে আছে। থালা বাসন মাজতে গিয়ে কার সঙ্গে কি ঝগড়া হয়েছে ওসব কথা এখানে কথা বলছেন না কেন? হ্যাঁ, কলের ঘাটে গিয়ে আপনার কি বলে কাপড় ধুতে গিয়ে কার সঙ্গে কি গোলমাল হয়েছে এখানে কোনো খবর নাই। এজন্য এই জায়গাটাই মানুষের মধ্যে, এই জায়গাটাতেই একটু আন্তরিকতা বেড়ে যাওয়ার জায়গা। এই জন্যই তো আমার নবী সিস্টেম শিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু আমরা এই জায়গাগুলোকেও কাজে লাগাতে পারি না। জি, আমরা জুম্মার দিনে এক জায়গায় হয়ে যাই, জলসার দিনে এক জায়গায় হয়ে যায়, ঈদের দিনে এক জায়গায় হয়ে যায়, জি আমরা তারাবির নামাজে এক জায়গায় হয়ে যায়, আমরা কি বলে আফতার করব এক জায়গায় হয়ে যায়। এক জায়গায় আমার নবী সিস্টেম শিখিয়ে দিয়েছেন, বারবার বলছে এক জায়গায় হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়। কিছু করতে যাবি তো আলোচনা সাপেক্ষে কর, শুরু পাই না। কিন্তু আমরা সেই একা 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 সবার সামনে যাবে কে মুসলমান, মিছিলের আগে তিরিং তিরিং করে লাফাচ্ছে, দে ডান্ডা করে দেবো ঠান্ডা, লড়তে হবে লড়তে হবে, মরতে হবে মরতে হবে। 17 কিলো ওজন, হাতে লাঠি নিয়েছে 27 কিলো। কথা বুঝতে পারছেন? এমন তেরে গেল, ফটাস দম হয়ে গেল, ফটাস দম হয়ে গেল। আরে তুই খেপা আগিয়ে যাবি কেন? তুই যে নেতার ইন্ধনে তুই এসেছিস, যে নেতার নির্দেশে এসেছিস, নেতাকে বল আপনি আগে যান। গুলিগালা চলছে তো আপনি আগে যান, আপনার পেছনে আমি আছি। আপনি তো এমপি, আপনি তো এমএলএ, আপনি তো বিধায়ক, আপনি তো চেয়ারম্যান, আপনি তো প্রধান, আপনি আগে যাবেন। গুলি আমি খাবো কেন? আপনার জানো আছে, আমার জানো আছে। আপনি গুলি খেলে আমি খেতে রাজি আছি, আপনার পরে থাকবো। ওরা যখন যাচ্ছে সিকিউরিটি নিয়ে যাচ্ছে, সামনে পুলিশ ভ্যান, পেছনে পুলিশ ভ্যান, লিল্লাল বাতি লাগানো গাড়ি চেপে যাচ্ছে, আর তুমি মুসলমান ভাঙরে গিয়ে মারপিট করছো। সব থেকে জলসা কোথায়? বলে হুজুর ভাঙরে। সব থেকে ওয়াজ কোথায় বেশি হয়? ভাঙরে। বক্তা কোথায় বেশি? ভাঙরে। জি হুজুর কোথায় বেশি? ভাঙরে। ঘর ঘর আলেম কোথায়? ভাঙরে। ঘর ঘর আলেম কোথায়? ভাঙরে। মসজিদ কোথায়? ভাঙরে। মক্তব কোথায়? ভাঙরে। গোলমাল কোথায়? পাওয়ার গ্রিডের লড়াই কোথায়? বলে ভাঙরে। খবরের শিরোনামে ভাঙর। এখন পেপার, পত্রিকা, টিভি, টেলিভিশন, মোবাইল খুললি খালি ভাঙর। যে কি হবে ভাই? আসেন, আফসোস লাগে। এগুলো আমাদের কষ্ট হয় বলে বলছি ভাই। অনেক জায়গায় আমাকে খবর নিয়ে আসছে, হাতে ছোট্ট বাচ্চা, 6 মাসের বাচ্চা, ফুটফুটে বাচ্চা, হাসছে, এসে বলছে হুজুর এই ছেলেটার আব্বা মারা গেল হুজুর। এই কদিন আগে যে লড়াই হলো শুনেছেন হুজুর, মারা গেল। চোখে পানি এসে গেল। বাচ্চাটা জানে না, হাসছে। আর একটু বড় হবে যখন জানবে যে আমি বাপ হারা হয়ে গেছি, কষ্ট হয়। আমার তো একটা ভাই, সামান্য তুমি 2-5 হাজার টাকার জন্য তুমি লড়াইয়ের ময়দানে কেন যাচ্ছ? খেটে খাও। এই জন্য আমি প্রথমে আমার বক্তৃতার মধ্যেই রেখেছিলাম, পেট ছোট করো, দুটো পাঠ করে দাও। সবাই বড় লোক হবে এমনটা না। সবাই যদি বড় লোক হয় তাহলে কাজের লোক কোথায় পাবে? কাজ করবে কি? আপনার বাড়িতে রাজমিস্ত্রি কোথায় পাবেন? আপনার বাড়িতে আপনি কি বলে আপনি রাজমিস্ত্রি কোথায় পাবেন? আপনি আপনার বাড়িতে কি বলে বারুই কোথায় পাবেন? আপনার জুতোটা কে পরিষ্কার করে দেবে? সবজি কার কাছ থেকে কিনে নিয়ে আসবে? সবাই যদি বলে আমি বড় লোক হয়ে যাবো, তাহলে আপনি পাবেন কোথায়? তাহলে কাজের লোক কোথায় পাবে? আর সবাই যদি গরিব লোক হবে তাহলে কাজ কে দেবে? সবাই যদি গরিব হবে তো কাজ কে দেবে? তাহলে পৃথিবীটা এরকমই সিস্টেম। এজন্য আমার রাসূল সুন্দর করে বললেন, কি বললেন? এই জায়গায় তোমরা থাকবে, আর এই জায়গার মানুষ এই জায়গায় পৌঁছানোটাই হলো তাদের লক্ষ্য। কিন্তু এই জায়গার লোক কখনো এই জায়গায় পৌঁছাতে পারবে না, তার আগে সে মৃত্যুবরণ করবে। এই জায়গার মানুষ এই জায়গায় কখনো পৌঁছাতে পারবে না, তার আগে মৃত্যুবরণ করবে। কিন্তু প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এই জায়গায় পৌঁছাবো। ওই জন্য আমি আপনাদের সামনে প্রথমেই আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরলাম, যে ব্যবহার করে, কোমোড ব্যবহার করে, সেটাও সোনার 27 তলা বিল্ডিং, সেও বলছে আরো পয়সা হলে ভালো হয়। প্রথমেই আপনাকে বলেছি, তার এই পৃথিবীটা এমন একটা জায়গা
যদি আপনার পেটটাকে ছোট না করতে পারেন আপনি কিন্তু তাহলে কিন্তু সন্তুষ্ট হতে পারবেন না। আসেন এবার আমি আপনাদের সামনে যে কথা বোঝাতে চাইছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? যাক আলহামদুলিল্লাহ। ব্যাপার নাকি চাঁদাপত্র গজল পড়তে হবে? ও আচ্ছা, ওফ আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো আপনাদের? জোরে বলেন। যাক, ডান দিকে বাঁ দিকে সব ঠিক আছেন তো মাশাআল্লাহ? তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই দিয়েছেন তো আপনারা? সবাই হয়েছে, কেউ ফাঁকি মারেন না, ফাঁকি যেন কেউ মারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, সব থেকে বড়, সব থেকে বড়। এই বলাতে যেন মিস না হয়ে যায়। হতে পারে আমার আল্লাহ নামে নারা দেওয়ার বদৌলতে আল্লাহ ইচ্ছা করলে ওই ব্যক্তিটাকে এটাই আল্লাহ পছন্দ হয়ে গেলে জান্নাত হয়ে যেতে পারে। কাকে কোন দিক দিয়ে আল্লাহ জান্নাত দেবে সেটা আল্লাহই ভালো জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আসেন আমরা সবাই মিলে আরেকবার সমস্বরে উচ্চ আওয়াজে একবার সালাম, একবার আমরা নারা দিই আল্লাহর নামে, নারা দিই, তাকবীর দিয়ে আরেকবার দেন নারা তাকবীর, আল্লাহু আকবার। কেউ ফাঁকি মারবেন না কিন্তু। আবার বলছি, আমি মাহফুজুল্লাহ হোসাইনিকে লুকানো বড় সহজ, কিন্তু আমার আল্লাহকে লুকানো বড় কঠিন। কখনোই লুকাতে পারবেন না। লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাউম, কিনা তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, হিসাব বুঝে নেবেন। ফামা ইয়ামাল বিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল বিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অঙ্ক বুঝে নেবেন। হতে পারে মুখ বন্ধ করে থাকলে বিপদ হতে পারে। আসেন সবাই মিলে একবার দিই, আওয়াজ করে দেন সমস্বরে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে একবার দেন দেখি নারায়ে তাকবীর। আর একবার দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামাত, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দেবতলা গ্রামের বাৎসরিক সালে সব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসেন, কি বলছিলাম? এই পৃথিবীতে কিন্তু কোনো প্রাণী খাটে না, পরিশ্রম কিন্তু কেউ করে না, খাটে না, কাউকে ইনকাম করতে হয় না। কি বললাম? ইনকাম কিন্তু কাউকে করতে হয় না, খালি ইনকাম করে কে? মানুষ। তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে খেয়ে দিন, বাবারা জেনে খেয়ে দিন। বাবা, আপনি যদি কোরআনের তাফসীর পড়ে দেখেন আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। কারণ যদি অতীতের ইতিহাসগুলো যদি আপনি পড়েন অবাক হয়ে যাবেন। এই পৃথিবীর জমিনে এরকম ধনী লোক একটা নয়, এর পূর্বে অনেক মানুষ তারা নিজেদেরকে বাদশা বলে দাবি করেছিল, যাদেরকে আমার আল্লাহ টাকা পয়সা সম্পত্তি কোনো কিছু কম দেয় না। তারা এত দূর আগিয়ে গিয়েছিল, শেষে নিজেদেরকে খোদাও বলে দাবি করেছিল, ইতিহাস সাক্ষ্য দেয়। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আমার আল্লাহ তাদের অস্তিত্ব গুলোকে বিলীন করে দিয়েছেন, তাদের নাম নিশানা গুলোকে মিটিয়ে দিয়েছেন। ফেরাউনের নামকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন। মানুষ যত শোনে আর মনে মনে ভাবে এই মানুষটাই তো মুসা কালিমুল্লাহর দুশমন ছিল। নমরুদের নাম শুনলে মানুষ বলে এই মানুষটাই তো ইব্রাহিম খলিলুল্লাহর দুশমন ছিল। আবু জাহেলের নাম শুনলে মানুষ বলে এই মানুষটাই তো আমার রাসূলুল্লাহর দুশমন ছিল। আবু লাহাবের নাম শুনলে মানুষ বলে এই মানুষটাই তো আমার রাসূলুল্লাহর দুশমন ছিল। অথচ পৃথিবীর জমিনে যারা আল্লাহকে মেনে নিয়েছে, শরীয়তকে যারা বিশ্বাস করে নিয়েছে, যাদের পেটগুলোকে ছোট করে পরকালের
গুরুত্ব যারা বেশি দিতে পেরেছেন, আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করেছেন, তারাই কিন্তু আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন। এজন্য কবি সুন্দর করে বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহি জগহ সে, ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভোবা। এই জন্য ফেরাউনের নাম শুনলে লোক কাঁদে না, নমরুদের নাম শুনলে লোক কাঁদে না, কারুকের নাম শুনলে লোক কাঁদে না, আবু জাহেলের নাম শুনলে লোক কাঁদে না, কিন্তু আমার রাসূলুল্লাহর নাম যখন শুনে মানুষ হাও হাও করে কাঁদে। মুসা কালিমুল্লাহর নাম শুনলে কাঁদে। আল্লাহর যারা মাহবুব বান্দা হয়ে গেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনলে মানুষ কাঁদে, খাজা গরিবি নওয়াজের নাম শুনলে মানুষ কাঁদে, ওয়াইস কুরুনি হুজুরের নাম শুনলে মানুষ কাঁদে, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের নাম শুনলে মানুষ কাঁদে। এই মানুষগুলো যখন আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, এনারা প্রত্যেকে হাসতে 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 চলে গেছে। মানুষজন তখনও তাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতে আল্লাহ ওয়ালা মানুষদের জন্যই মানুষ কাঁদে। कवि तुलसीराम दास बोलले, तुलसी जब जग में आए तुम रही जगह से, ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে। যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তুমি একাই কেঁদেছিলে, সবাই কিন্তু হেসেছিল, সবাই তোমার জন্য কিন্তু হেসেছিল, আনন্দ করেছিল। ছেলে হচ্ছে, হবে, ছেলে হবে, ছেলে হবে, হয়ে গেছে। কি ছেলে রে? বেটা ছেলে। বাপ খুশি, বিরাট খুশি, বেটা ছেলে হয়েছে। কথা বলছেন না কেন? কথা বলে। এমনি তো কিছু বাপ আছে আবার বেটা ছেলে হলে বেশি খুশি হয়, মেয়ে হলে একটু মন টন খারাপ হয়ে যায় না? লোক আছে না নাই? আরে কথা বলছেন না কেন আপনারা? আছে না নাই? কিছু লোক আছে না, পুত্র সন্তান হলে বেশি খুশি হয়। তার ধারণা কি জানেন? আমার পুত্র সন্তান হচ্ছে মানে ভবিষ্যতে উপকারে আসবে। আমি বলছি ভবিষ্যতে উপকারে আসবে না, বাঁশ দেবে, বাঁশ। বাঁশ বোঝেন আপনারা কিছু? এই ছেলে তোমার উপকারে এলো না, বড় মার খাওয়ার রাস্তা একটা ক্লিয়ার হলো। এমন পেটাবে না, বুঝতে পারবি। বেশি নাই, খালি উচ্চ মাধ্যমিক পর্যন্ত যাক, তখনই বুঝতে পারবি। ধর্মীয় শিক্ষা যদি না দেয়, ওর হাতে বালা উঠবে, কানে দুল আসবে। কথা বলছেন না কেন? নায়কের মতো চুল লাগবে, ফাটা প্যান্ট পরবে। আরে কথা বলছেন না কেন? শীতকালে যদিও গোটা প্যান্ট পরে, তো গরমকালে অন্তত ফাটা প্যান্ট পরবেই পরবে। কথা বলছেন না কেন? পরে যখন পুরো ক্লিয়ার হয়ে যাবে, নালে নায়ক হয়ে যাবে, তখনই দেখবে বাপের অবাধ্য সন্তান হবে। কিছুদিন পরে কাজে চলে যাবে, ব্যাস কাজে গিয়ে যখন হাতে পয়সা পড়বে, ব্যাস বাপ তো বিড়ির টান দিয়েছিল, সে সাদা সিগারেটের টান দেবে। আর মাঝে মাঝে হারোয়া ব্রিজের ওইদিকে যেতে গেলে ওই ভেরির পাশে বসে বসে গ্যাঁজার টান দেবে। যখন ফুল পাকাপুক্ত ক্লিয়ার হয়ে যাবে, এরপরে যখন বিয়ে দেবে, পুরো দেখবে আলাদা হয়ে যাবে। বেশি কথা বললেই পেটানি দেবে। ভুল বলছি কথা? কথা বলেন না। আবার সব ছেলেরা যেন, এবার কিছু ছেলে যেন রাগ করুনি যেন ভাই, ওই যে আমাদের সবাইকে খারাপ বলে। না না, সবাইকে খারাপ বলবো না। সবাইকে কেন বলবো? আরে বাবা, খারাপ না থাকলে তো ভালোর গুরুত্ব বুঝে যায়। কথা বলছেন না কেন? খারাপ নাকিল থাকলে কি আর ভালোর গুরুত্ব বুঝে যায়? ভালো থাকে কখন? খারাপ থাকলে তবেই তো ভালোর গুরুত্ব বুঝে যায়। কি বলেন? দিন আছে বলি তো রাতের গুরুত্ব বুঝে যায়, রাত আছে বলি তো দিনের গুরুত্ব বুঝে যায়, সাদা আছে বলি তো কালোর গুরুত্ব বুঝে যায়, কালো আছে বলি তো সাদার গুরুত্ব বুঝে যায়। সুতরাং খারাপ ভালো মিক্সড করে থাকবেই, এটাই সিস্টেম। কিন্তু আপনাকে বুঝতে হবে খারাপটাই কিন্তু বেশি। এর জন্য কিন্তু আপনি আপনার ছেলেকে দায়ী করতে পারবেন না, ছেলেকে দায়ী করবেন না, কারণ ছেলে কি দায়ী করবেন? ও তো আপনার সামনে হয়েছে, আর আপনি তো তাকে তৈরি করেছেন। আপনার হাতে তো সে মানুষ। বাচ্চা ছেলে যখন জন্মগ্রহণ করে, সে ছেলেটা হলো একটা কাদা, কাদার ন্যায়। কাদা বুঝতে পারেন? কাদা। এই কাদাটাকে যেমন করে আপনি ফাটবেন, ফেটে যেটা তৈরি করবেন সেটাই হবে। ওই কাদাকে আপনি যেভাবে বানাবেন সেটাই হবে। তো সুতরাং ওই ছেলেটাকে, আপনার ছোট ছেলে, ওই ছেলেটাকে আপনি যেভাবে তৈরি করবেন, সেই ছেলেটা কিন্তু সেই দিকেই যাবে। এই জন্য ফার্স্ট আপনার কাজ ছিল 14টা দায়িত্ব পালন করা।
যদিও আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি, আপনারা যদি সোশ্যাল মিডিয়া সার্চ করেন পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি লিখবেন, লিখবেন যে একটা পিতা তার সন্তানের উপরে কটা হক বর্তাবে, এটা লিখবেন। এটা সার্চ করলেই দেখবেন 14 খানা পয়েন্ট চলে আসবে একেবারে পরপর। কম বেশি প্রায় 2.5 ঘন্টা আলোচনা করা আছে 14টা পয়েন্ট নিয়ে। এই 14টা পয়েন্ট নিয়ে ওখানে কিন্তু আলোচনা করা আছে। আপনি যদি শোনেন একেবারে অনেকটা আলহামদুলিল্লাহ শিখতে পারবেন, অনেকটাই শিখতে পারবেন। তো সুতরাং এই 14টা দায়িত্ব পালন করতে হবে তার বাবা। এমনি কি আর ছেলে হলেই কি বিরাট ব্যাপার হয়ে যাবে তা না, আপনাকে আগে দায়িত্ব পালন করতে হবে, নাহলে মার খাবে। যে কি বললাম, মার খাওয়ার রাস্তা ক্লিয়ার হবে। তবে তুলনামূলকভাবে একটা কথা বলতে পারি, ছেলে হওয়ার থেকে যদি মেয়ে সন্তান হয় আপনারা নারাজ হবেন না, কারণ মেয়ে হলে স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে যায়। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। মেয়ে হলে আল্লাহ খুশি হয়ে যায়। মুসা কালিমুল্লাহ একদিন জিজ্ঞাসা করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি যখন কোনো ব্যক্তির উপরে কোনো বান্দার উপরে খুশি হন তো কি করেন? আল্লাহ বললেন, খুশি হয়ে গেলে আমি একটা কন্যা সন্তান দিই। জোরে বলবেন না, তার বাড়িতে আমি একটা কন্যা সন্তান দিই। খুশি হয়ে গেলে একটা মেয়ে পাঠাই তার বাড়িতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান দেন, কন্যা সন্তান? হ্যাঁ, আমি একটা কন্যা সন্তান তার বাড়িতে দিই। আমি আল্লাহ খুশি হলে কন্যা সন্তান দিই। আল্লাহ এরপরে যখন খুশি হন তখন কি দেন? এরপরে খুশি হলে তার বাড়িতে আমি অতিথি পাঠাই, মেহমান পাঠাই। মেহমান ওইজা বাতুদ দাওয়াত, মেহমান দাওয়াত কবুল, যে মেহমান অতিথি মেহমান মেহমান। আচ্ছা, এরপরে যখন খুশি হন কি দেন? আল্লাহ বলছে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি দিই। আর আপনি যদি একটু ভালো করে দেখেন এই 3টে জিনিসেতেই কিন্তু কিছু মুসলমান আছে, কিছু মানুষ আছে দেখবেন বেজার হয়। কিছু মানুষ আছে দেখবেন 3টে জিনিসের উপরই কিন্তু বেজার হয়, রাগান্বিত হয়। মেয়ে হলো রাগ হয়ে যায়, আছে না নাই? কিছু, আরে কথা বলছেন না কেন, আছে না নাই? এই তো কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম, মেয়ে হয়েছে তো হাইরে কপাল, মেয়ে হয়েছে তো পুত্র, এই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বলে ওই আজকের বাচ্চা সন্তান জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান, তো ওই বাচ্চাটার বাপ বাচ্চাটার ঠ্যাংটা ধরে কাছাড় মেরে ওইখানে তুই খুন করে ফেলবে। আল্লাহু আকবার। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ফেসবুকে এই কয়েকদিন আগে, অনেক ভাইরা হয়তো দেখেছে, ভাবতে অবাক লাগে। সম্ভবত মনে হচ্ছে বাংলাদেশের ঘটনা। বাংলাদেশ সত্যি এগুলো পারে বটে। বাংলাদেশ মনে হচ্ছে একটা এত জঘন্য দেশ হয়ে যাচ্ছে, আমি ভাবতে পারিনি। যত খুন বেশি সব থেকে মানে বাংলাদেশে বেশি হয়, যত ভণ্ডবি দেখেন সব বাংলাদেশে বেশি হয়, যত রকমের ডিজাইনের জেকের। আমার ইন্ডিয়ায় তো এরকম জেকের আমি কোনোদিন দেখিনি, যে এই জেকের করতে করতে বাঁশে উঠে গিয়ে প্যান্ডেলে উঠে। আজব ঘটনা, যত সব বাংলাদেশে এই প্যান্ডেলের উপরে উঠে গিয়ে একেবারে সেই ওপরে দুলে দুলে জেগে। মানে এরা যে কোথায় থাকে আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। জেকের করছে তো জেকের নিচে থেকে করতে 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 ঝাঁপ করে ঝাঁপিয়ে উঠলো স্টেজে, উঠে বক্তাকে নিয়ে পড়ে গেল। আজব ঘটনা, আজব ঘটনা। সব বাংলাদেশ, জোশও বিরাট বাংলাদেশ, গোলমালও বিরাট বাংলাদেশ, মিছিলও বিরাট বাংলাদেশ। সব থেকে ভালো ব্যান্ডেড বড় বড় টপ র্যাঙ্কের বক্তা পাবেন তাও বাংলাদেশ। কথা বলছেন না কেন? কথা বলেন। ভালো ভালো শ্রোতা পাবেন তাও বাংলাদেশ, ভালো ভালো ওয়াইজিন পাবেন তাও বাংলাদেশ। জি, হাজার হাজার নয় লাখ লাখ লোক জমায়েত হচ্ছে, ওয়াজ শুনতে গেছে তাও বাংলাদেশ। আবার জিকিরও হচ্ছে সেই প্যান্ডেলের উপরে তাও বাংলাদেশ। সব বাংলাদেশ। ভাইরা আমার, তো যে কথা বোঝাতে চাইছিলাম, ভাবতে অবাক লাগে যে ওখানে এত ভালো ভালো আলেম আছে, তারপরেও এই মানুষগুলো কিভাবে এত অন্যায় কাজ বা অন্যায় পথের দিকে অগ্রসর হয় বা অন্যায় কাজের দিকে ধাবিত হয়। এটা ভাবতে অবাক লাগে যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বলে তার পাটা ধরে ওইখানে তুই কাছাড় মেরে জ্যান্ত মেরে ফেলে। এটা পারে কখনো মানুষ? অথচ তার বাপ। আসেন, আমি আলোচনায় যেখানে ছিলাম, আসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় কখন? একটা কন্যা সন্তান দিলে। তার বাড়িতে কন্যা সন্তান দিয়েছে মানে আল্লাহ খুশি হয়ে গেলেন।
আপনাকে এটা মনে করতে হবে আল্লাহ আমার উপরে খুশি, তার মানে আমার রুজিতে আল্লাহ বরকত দেবে, জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দিলেন, যেহেতু আমার বাড়িতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ কত খুশি, তাই কন্যা সন্তান দিয়েছেন। জি, আর আমি আপনাকে কি বলেছিলাম, ছেলে হলে যদি তাকে ঠিকঠাক সিস্টেমে যদি বড় না করা যায়, ধর্মীয় শিক্ষা যদি না দেওয়া যায়, তাহলে মার খাওয়ার লাইন ক্লিয়ার হবে। এগুলো কিন্তু বাস্তবে অনেক কিছু হচ্ছে। বরং তুলনামূলক ভাবে যদি আপনার কন্যা সন্তান একটা থাকে, সেই মেয়ের বাড়িতে কিন্তু আপনি আপনার মেয়েটার বিয়ে শাদী হলো, তার বাড়িতে গিয়ে কিন্তু আপনি একবেলা একদিন গিয়ে থেকে শান্তি পাবেন। ঠিক বলছি না ভুল বলছি? আপনি তার বাড়িতে গিয়ে একদিন থেকে শান্তি পাবেন, মেয়েটার কাছে গিয়ে ওই মেয়ের বাড়িতে গিয়ে দুটো মনের কথা বলার জায়গা পাবেন। এটা কিন্তু ছেলের বাড়িতে পাবেন না। কথা বোঝা গেল? এই ছেলেরা তোমরা যেন রাগ করোনি, সব ছেলে সমান নয়, আমি আগেই বলেছি। তোমরা সব ভালো এখানে, মাশাআল্লাহ। এখানে যত যুবক ছেলে আছে সব ভালো, মাশাআল্লাহ। এখানে একটাও গোলমাল নাই। কি বলেন আপনারা? জায়গা তো ভালো জায়গা, লেবুতলা। কি বলেন জি? নেবুতলা। নেবুতলা এলাকার এমনি নাম আছে, গোটা গ্রাম খুঁজলে একটাও সুদখোর পাওয়া যায় না। কে বলেছে? গোটা গ্রাম খুঁজলে নেবুতলা একটা বিড়িখোর পাওয়া যাবে না? দেয় মানে খড় খায় না, গা ঘষে। খড় খায় না, গা ঘষে। দোয়ার লোক বেশি। চলে হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, মিল গয়া সরোটায়া তো মুঝকো खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हसर में दामने मुस्तफा मिल गया, अल्लाहुम्मा सल्ली अला। কেসটা কেটেছো? একটু ভাষা হালকা করে ভাষা। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাত কেটে বড় হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন, নামাজে দাঁড়াও গো ঝরে ফেলো গো, নামাজে দাঁড়াও গো ঝরে ফেলো গো, পালিত হো গো খোদারি হুকুম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই দিকে যাই, দিকে যাই, দিকে যাই, আমরা সবাই দিকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সদা তার ইবাদতে মাশগুল, তোমাকে করেন যেন কবুল, জমিনে কায়েম কর শুধু তার যেন দিন, জমিনে কায়েম কর শুধু তার যেন দিন, তিনি প্রভু মোর রব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সদা তার ইবাদতে মাশগুল, তোমাকে করে যেন কবুল, জমিনে কায়েম করন শুধু তার যেন দিন, জমিনে কায়েম করন শুধু তার যেন দিন, তিনি প্রভু মোর রব্বুল আলামিন। রাত কেটে ভোর হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন, নামাজ দাঁড়াও গো ঝরিয়ে ফেলো গো, নামাজ দাঁড়াও গো ঝরিয়ে ফেলো গো, পালিত গো গো খোদারি হুকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل إلى كل حديث أو كما قال. प्यारे हाज़िर मजलिस, সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার পরেজগার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মোহাব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত, আজকের এই মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি মোহতারাম ইমাম সাহেব ভাইয়া, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছে। কি গ্রাম জানো এটা? লেবুতলা, মরিচা। এই মরিচা লেবুতলা গ্রামে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য। ইলা ইয়াউমিল কিয়ামাহ, যতদিন না কিয়ামত হয়। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, জলসা মাহফিলটা আলহামদুলিল্লাহ দিন দিন বেড়েই চলেছে। আমি রাস্তায় আস্তে আস্তে গুনছিলাম যে আজকে কটা মাহফিল আমি দেখতে পাইলাম। দেখি একটা সারলাম আর একটাই ঢুকলাম, দুটো। মাঝখানে গুনতে গুনতে এলাম, খালি আমার চোখই পড়ে গেল 5খানা, মানে 5 2 7টা। আর একটা পাশে মনে হচ্ছে নাকি বিরাট চিল্লাচ্ছে, হ্যাঁ, তার ওইটা নিয়ে 8টা।
মানে আজকেই খালি আমার দৃষ্টিতে পড়লো 8টা প্রোগ্রাম। যদিও আমি মেন রোড হয়ে আসছি, তাহলে 8টা জলসা এই রোড সংলগ্ন বা রোডের পাশাপাশি যেগুলো হচ্ছে সেগুলোই আমার নজরে পড়েছে, তার মানে 8টা পেয়েছি। তাহলে এবারে পাড়াগাঁয়ের ভেতরে ঢুকলে মোরাম রাস্তা, লিং রোড, এই পাড়াগাঁয়ের ভেতরে ঢুকলে নিশ্চয়ই আরো বেশি জলসা হচ্ছে। তাহলে মোটামুটি 8টা আমি একদিনে পেয়ে গেলাম। তাহলে জলসা কি হারে হচ্ছে বুঝতে পারছি? জি, কিছু বুঝে যাচ্ছে কথা বললে? জলসা মাহফিলটা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে হচ্ছে, দিন দিন বেরিয়ে চলেছে। যত জলসা বাড়ছে তত হুজুরও বাড়ছে, যত জলসা বাড়ছে তত কমিটি বাড়ছে, যত কমিটি বাড়ছে তত ঝামেলা বাড়ছে, যত হুজুর বাড়ছে তত ঝগড়া হচ্ছে। কি বলছেন না কেন? কথা তো বাস্তব তো নাকি? আরে সিস্টেম তো এটা, যে জিনিসটাই অতিরিক্ত হয়ে যাবে সেই জিনিসটাই গোলমাল হবে, স্বাভাবিক। বাজারে দেখবেন দোকান কম ছিল, ঝামেলা কম ছিল, যখন ঝামেলা দোকান বেড়ে গেছে তখন ঝামেলা বেড়ে গেছে। কথা বলেন, একটা চায়ের দোকান ছিল সে ঠিক ছিল, কিন্তু সেটা যখন 6টা হয়ে গেছে তখন দেখবেন এই চায়ের দোকান চেষ্টা করছে যে ওর কাস্টমার আমাকে টানতে হবে, ও চেষ্টা করছে ওর কাস্টমার আমাকে টানতে হবে। বাস্তব। তো যাই হোক, এখন জলসা এত হচ্ছে আলহামদুলিল্লাহ, লাভ কাদের বলেন দেখিনি? শুধু আমাদের, আপনাদের কিছু নেই? বাড়িতে রান্না করতে হবে না, একবেলা রান্না করলেই চলবে, খালি দিনের বেলা রান্না হবে, রাতের বেলায় হুজুর জলসা শুনি কেটে যাবে। খালি সাইকেলে একটা ভালো রাখতে হবে, হাতে একটা টর্চ লাইট থাকবে। কি জি কথা বলে, খালি জলসা। কথা ঠিকই, যে না জলসা যারা শুনতে যায় তাবারুকের আশায় না, এরা যায় একমাত্র নবীর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জন্যই মাহফিলে যায়। তবে জলসা দেওয়া ভালো না খারাপ? দেওয়া ভালো, একদম খুব ভালো। চাচা একেবারে যুক্তিসম্মত কথা বলেছেন। অসৎ কাজ থেকে কিছু সময় হলো আমরা নবীর মাহফিলে বসে কিছু কোরআন হাদিসের কথা শুনতে পাচ্ছি, এটা ঠিক, কিন্তু গোলমাল করে নয়। কি বললাম? গোলমাল করে নয়। গোলমালটা কেমন বলেন তো? একটা কমিটির ভেতরে 20টা ছেলে, 4টে ছেলে ঝোঁক ধরে গেল ওই হুজুরকে লিয়ে আয়, আর 16টা ছেলে বলছে না ওই হুজুরকে লিয়ে আয়। এই যে দুজনের মধ্যে এই দুটো দল হয়ে গেল, মনোমালিন্য জায়গা তৈরি হয়ে গেল। এই 4টে ছেলে ওখান থেকে বেরিয়ে এসে বললো দাঁড়া, গোটা কতেক ছেলে আরো তো বের করে নিয়ে এসে ব্যাস ওরা বললো দাঁড়া ওই হুজুরকে নিয়ে এসে আমরা পরের সপ্তাহে জলসা দিয়ে দেখিয়ে দেবো। হচ্ছে গোলমাল। এই গোলমাল করে না, আর জলসা যত বাড়ছে দেখেন গোলমাল করি কিন্তু বাড়ছে। জলসা আলহামদুলিল্লাহ দেওয়া ভালো, কিন্তু সিস্টেম মেনটেন করে জলসা দেওয়া ভালো, নিয়ম মাফিক, নিয়ম বহির্ভূত যেন কোনো কাজ না হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যত দিন যাচ্ছে জলসাও যেমন বাড়ছে, মাদ্রাসাও তেমন বাড়ছে, মক্তবও তেমন বাড়ছে, ওয়াইজিদও তেমন বাড়ছে, হুজুরও তেমন বাড়ছে, মসজিদও তেমন বাড়ছে, কিন্তু অপর দিক দিয়ে দেখেন সুদখোরও তেমন বাড়ছে, ঘুষখোরও তেমন বাড়ছে, জি মেরে নেওয়াও বাড়ছে, হিংসাও বাড়ছে, প্রতারকও বাড়ছে, চিটিংবাজও বাড়ছে, এটাও কিন্তু বাড়ছে। সুতরাং আপনাকে লক্ষ্য করতে হবে, যেমন আমি একটা দিক যেমন করব অনুরূপ ভাবে আর একটা দিক কিন্তু আমি ছেড়ে দেব। এই ছেড়ে দেওয়ারটা যদি ছেড়ে দিতে পারি তাহলে এই মাহফিল কিন্তু আপনার আমার উপকারে চলে আসতে পারে। নালে জলসা দেওয়া যে খারাপ এমন নয়। কিছু মানুষ আছে তারা বলে জলসা সম্পর্কে নানা রকম কুরুচিকর মন্তব্য করে, বলে জলসা দিয়ে কি হবে, কটা মানুষ হেদায়েত হয়েছে ইত্যাদি ইত্যাদি নানা রকম বলে। না, কে বলেছে আপনাকে জলসা দিয়ে হেদায়েত হয় না? এখানে এমনও মানুষ আছে, জিজ্ঞাসা করে দেখেন, জীবনে কোনোদিন মাদ্রাসার দরজা দেখেন, এমনও লোক আছে কোনোদিন মক্তবের চৌকাট পার হয় না,
কিন্তু সেই মানুষটা আলহামদুলিল্লাহ 10 বছর 12 বছর 15 বছর 20 বছর ধরে ওয়াজ শুনে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকে যাওয়ার কারণে সে এখন 5 ওয়াক্ত নামাজি, রমজান মাসে রোজা, মুখে দাড়ি ছেড়েছে। সে এখন দেখেন নামাজের খাতায়, রোজার খাতায় সব জায়গায় নাম তুলে দিয়ে লোকটি ধার্মিক হয়ে গেছে। কথা ঠিক কি না? আছে হয়তো যেভাবে নামাজ পড়া দরকার হয়তো সেভাবে পারেনি। কেন? ছোটবেলায় হয়তো সে পরিবার স্বচ্ছ থাকার না থাকার কারণেতে, স্বচ্ছভাবে পরিবারটা না চলার কারণেতে বিভিন্ন রকম কাজে কামে গিয়ে বা কর্মক্ষেত্রে গিয়ে ব্যবসার সঙ্গে জড়িয়ে গিয়ে হয়তো মাদ্রাসা মক্তবে পড়তে যেতে পারেনি, যার কারণে হয়তো নামাজের সিস্টেম, তার পদ্ধতি হয়তো ঠিকঠাক জানা নেই। হয়তো সূরা ফাতিহাটা বা অন্যান্য সূরাগুলোকে হয়তো শুদ্ধভাবে পড়তে পারেনি, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক যে আমার আল্লাহকে সিজদা দিচ্ছে এই মাহফিলের ওসিলাতে, এটাও ঠিক। এটাকে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। এটা কিন্তু জলসার ওসিলায়, জলসার ওসিলাতে আলহামদুলিল্লাহ বহু মানুষ এখন দাঁড়িয়ে রাখছে। এটা বললে হবে না। জলসা দিয়ে হেদায়েত হয়নি এটা সরাসরি বলা যাবে না। হেদায়েত হয়েছে, নিশ্চিতভাবে হেদায়েত হচ্ছে। তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে যেভাবে যে পরিমাণ জলসা হচ্ছে তুলনামূলকভাবে হেদায়েত কিন্তু কম হয়েছে। মানে অত্যাধিক জলসা হচ্ছে, হেদায়েত আরো বেশি হওয়া দরকার ছিল, এটা বলতে পারে। কিন্তু একেবারে হেদায়েত হয়নি এটা বলতে পারবে না, এটা বলতে পারবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহ নবী সুন্দর করে বললেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। 60 বছর দিনই, 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস, দিনই মাহফিল হলো আমার আল্লাহর কাছে উত্তম। তাহলে দিনই মাজলিসের গুরুত্ব আছে না? না আছে। তা বলে ওই দিনই মাজলিসকে সামনে রেখে যদি রেসারেসি করা হয়, শেখ পাড়ায় যা হয়েছিল তার থেকে আমাদের মল্লিক পাড়ার জলসাটা বড় করতে হবে, ওদের থেকে খানাটা লম্বা চালের করতে হবে, এবার কাকে নিয়ে আসলে লোক হবে সেই চিন্তা করতে হবে। এই কম্পিটিশন যদি হয়ে যায় না, এগুলো না। জলসা হবে কিন্তু রেসারেসি করে নয়, কম্পিটিশন করে নয়। জলসা হবে কিন্তু মেলা সাথে দিয়ে নয়। সভা হবে কিন্তু মেলা হবে না। জলসা হবে গোটা মাঠকে মাঠ দোকান দেওয়ার কোনো প্রয়োজন নাই। জলসা হবে, জলসা হবে কিন্তু নাগল না দেওয়ার কোনো প্রয়োজন নাই। জলসা হবে চরকি দেওয়ার কোনো প্রয়োজন নাই। জলসা হবে, জলসা হবে তা বলে ওই কি বলে ওটা, ঝাপক করে পড়লে ধাপক করে উঠে কি বলো গো, জাম্পিং, এই জাম্পিং দেওয়ার প্রয়োজন নাই। জলসা হোক, সভা হোক, কিন্তু জাম্পিং নয়। জাম্পিং এখানে কেন এসেছে? হ্যাঁ, এখানে কোন হুজুররা কি লাফাতে চেয়েছিল নাকি যে আমাদের একটা লাফানোর জায়গা দাও? জাম্পিং এখানে কেন এসেছে? না, সবার সবার মত। তবে ওই মাহফিল আমার আল্লাহর কাছে কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। দেখেন, লাখ লাখ টাকা খরচা করে জলসা দেওয়াটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আমার আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করে নেন, আপনার উদ্দেশ্য, আপনার নিয়াত, আপনার সবকিছু যদি সিস্টেম ওয়াইজ থাকে, আমার আল্লাহ যদি কবুল করে নেন, তাহলে এই মাহফিল আপনার আমার কাজে লেগে গেল। কথা বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন, খুব বেশি আলোচনা করব না, খুব কষ্ট আপনাদেরকে দেব না, খুব কষ্ট আপনাদেরকে দেব না। আসেন, অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব। তাহলে জলসা দেওয়া যেমন ভালো, অনুরূপ ভাবে নেগেটিভ কাজগুলো ছেড়ে দেওয়াটাও কিন্তু ভালো। কারণ কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ সুন্দর করে বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা যেমন আপনি আমি করব, আমরা যেমন করব, অনুরূপ ভাবে নিষিদ্ধ কাজগুলোকে কিন্তু বর্জন করব।
সুতরাং আপনি যদি নিষিদ্ধ কাজগুলোকে ছেড়ে দিতে পারেন আর আল্লাহ যেটা বলেছেন সেটা যদি ধরে দিতে পারেন, তাহলে এই মাহফিল আপনার আমার জন্য উপকারে আসতে পারে। কথা বুঝতে পারছেন? দেখেন, জলসার রাতে কিন্তু সবাই আমরা কম বেশি টুপি মাথায় দিয়ে গিয়ে বসে পড়ি। ঈদের দিনে সবাই কিন্তু কম বেশি আমরা পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে কিন্তু ঈদগাহ মাঠে গিয়ে ভিড় করি, ঈদের নামাজ আদায় করতে যাই। জুম্মার দিনে অনেকে আছেন হয়তো তাহিয়াতুল ওযু না পড়লেও, দখলাল মসজিদ না পড়লেও, কাবলাল জুম্মা না পড়লেও, বাদাল জুম্মা না পড়লেও, সুন্নত না পড়লেও, আপনার কি বলে আখিরি জোহর না পড়লেও, নফল না পড়লেও, অন্তত দুরাকাত নামাজ ইমামের পেছনে পড়ে। এরকম যুবকও আছে, হতে পারে। তাহলে মসজিদেও যে মুসলমান, জলসাতেও সেই মুসলমান, ঈদের দিনে ঈদগাহ মাঠেতেও সেই মুসলমান। তাহলে আপনাদের পাড়াতে যদি সব মুসলমান ভালোই হয়ে গেল, তাহলে সুদখোরগুলো গেল কোথায়? আপনাদের পাড়ায় তাহলে বিড়িখোরগুলো গেল কোথায়? তখন বলছেন না হুজুর, যে বিড়িখোর সেই এখানে এসে বসে আছে, যে সুদখোর সেই এখানে এসে বসে আছে। তাহলে এই মাহফিল কি উপকারে এলো বলেন? বেরামার দুনিয়ায় আমরা খুব বেশি দিন কিন্তু বাঁচবো না। জীবনকে দুটো পার্টে ভাগ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, 4 পারা 13 পৃষ্ঠা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অন্য জায়গায় বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বান্দা, মৃত্যুর ভয়তে যেখানেই পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দুকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে রিহাই জোরে বলো, রিহাই পাবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, জাস্ট টাইমে একেবারে তোমার মৃত্যু অনিবার্য। তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো, সে নানার বাড়ি হোক, খালার বাড়ি হোক, মামার বাড়ি হোক, ফুফুর বাড়ি হোক, নবান্নে হোক, স্টেশনে হোক, মাঠে হোক, ঘাটে হোক, দোকানে হোক, যেখানেই থাকো, মৃত্যুর ঘন্টা পড়ে গেলেই কিন্তু তোমাকে আজরাইল ফেরেশতা যে জান বের করে নিয়ে আসবে। এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফের কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানালেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো? তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহই তো তোমাদের জিন্দা করলাম, আবার তো মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউমীতুকুম, ফের তোমরা মৃত্যুবরণ করবে, অতঃপর সব মারা যাবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করা হবে, ফের তোমরা উঠে দাঁড়াবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। দেখেন, এর বাইরে কিন্তু আমরা কিছু নেই। সুতরাং আমার 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 করে কোনো লাভ হবে না। পেটটাকে ছোট করে ফেলুন। আমরা প্রত্যেকই পেট ছোট করে ফেলি। পেট ছোট করলেই সমস্যা কমে যাবে। পেট যখন বড় হবে সমস্যা তত বাড়বে। কি বললাম? পেট যত বড় হবে সমস্যা তত বাড়বে। পেট যত ছোট করা যাবে সমস্যা তত কমবে। আজকে পৃথিবীর জমিনে যত খুন খারাপি হচ্ছে সব পেটের জন্য, যত হিংসা বেড়ে যাচ্ছে পেটের জন্য, অহংকার বেড়ে যাচ্ছে পেটের জন্য, মেরে নেওয়া বেড়ে যাচ্ছে পেটের জন্য, চুরি বেড়ে যাচ্ছে পেটের জন্য। কথা বলছেন না কেন? এটা হ্যাঁ কিছু বলেন না, পেটের জন্য। বুঝতে পারছেন না আপনারা? পেট, এই পেটটাকে যদি ছোট করে ফেলতে পারি আমরা, পেটটাকে ছোট করে ফেললি অনেক সমস্যা কমে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে সবসময় উপর দিকে না তাকিয়ে আমরা নিচের দিকে তাকাবো। এই নিচের দিকে তাকানোতে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, তাহলে অনেক সমস্যা কিন্তু কমে যাবে। যখন আপনি আমি উপর দিকে তাকাবো তখন কিন্তু সমস্যা বাড়বে, সমস্যা বাড়বে। তখন খালি বলবে আয় লিয়াই, আমার 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 লিয়াই, আমার আরো 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 আরো, এই আরো আরো আওয়াজ থাকবে যখন উপর দিকে তাকাবে। যখন নিচের দিকে তাকাতে শিখবেন তখন দেখবেন এই সমস্যা থাকবে না, সমস্যা মিটে যাবে। কিছু বুঝতে পারছেন? সম্ভবত ভারতবর্ষের 1 নম্বর বড় লোক, যার নাম হলো মুকেশ আম্বানি। হয়তো ভদ্রলোকের নাম আপনারা প্রত্যেকেই জানেন।
এই মুকেশ আম্বানি, এনার নাম আপনারা শুনেছেন। ইনি যে বাড়িটায় বসবাস করেন, বাড়িটা খুব ছোট না হলেও মোটামুটি কিন্তু বাড়ি হলেও 27 তলা বাড়ি। কিছু কথা শুনছেন আপনারা? আসেন আমি দুই একটি কথা বলে দোয়া করে দেবো, বেশি কষ্ট দেবো নি আপনাদের। 27 তলা, এই 27 তলা বাড়িতে তিনি বসবাস করেন। গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ, গুলি মারলে লাগবে না, বোম মারলেও লাগবে না, কিছুই হবে না। জি, 27 তলা বাড়িতে তিনি বসবাস করেন। ভদ্রলোক যে কারেন্টের বিলটা পেমেন্ট করেন, এটা খুব কম হলেও, খুব বেশি না হলেও, খুব কমও কিন্তু নয়। মান্থলি তিনি কারেন্টের বিল পেমেন্ট করেন খালি 70 লাখ টাকা। কি কথা বুঝতে পারছেন? মান্থলি খালি কারেন্টের বিল পেমেন্ট করেন 70 লাখ টাকা। একটা মধ্যবর্তী পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও কিন্তু সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারবে না। 70 লাখ টাকা মান্থলি কারেন্টের বিল পেমেন্ট করেন। মুসলমান ভালো করে শোনেন, তিনি যে গাড়িগুলো ব্যবহার করেন, ওই গাড়িগুলো খুব ছোটখাটো গাড়ি না, সব হাই কোয়ালিটির গাড়ি। BMW থেকে শুরু করে, ফরচুনার থেকে শুরু করে, স্কোডা থেকে শুরু করে, জি সব হাই লেভেলের গাড়ি। এই গাড়িগুলো যে ব্যবহার করেন, এই গাড়িগুলো তিনি কিন্তু খুব হাইফাই গাড়ি ব্যবহার করলেও কিন্তু খুব কম গাড়িও ব্যবহার করেননি। কম বেশি প্রায় মাত্র ওই 150 খানা মতো গাড়ি চাপেন উনি একাই 150 খানা গাড়ি চাপেন। গাড়িগুলো যেখানে পার্কিং করা হয়, তো ওটা ওই কোন রাস্তার ধারে, মাঠের ওপরে, যেখানে শিশির পড়ছে, রৌদ্র তাপ লাগবে, এইরকম জায়গা না। উনি গাড়ি পার্কিং করেন খালি 6 তলা পর্যন্ত ওনার গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলছে সুবহানাল্লাহ। যে বলুন ইন্নালিল্লাহ। বিপদের সংকেত, খুশির সংকেত নাকি? ভাইরা আমার শোনেন, আমি আপনাদেরকে দুটো কথা খালি বোঝাতে চাইছি, বেশি লম্বা ওয়াজ করব না। যথেষ্ট আপনারা ওয়াজ শুনছেন, আপনারা ওয়াজ শুনে শুনে আলামারা হয়ে যাচ্ছেন, আর আমরাও ওয়াজ করে পুরো একেবারে যেন সেই একঘেয়েমি হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। একদিন দুদিন তো নয়, রাতের পর রাত জেগে থাকছি, একদিন দুদিন নয়, কম বেশি প্রায় 8 মাস রাত জাগছি আপনাদের দোয়ায়, কম বেশি প্রায় 8 মাস রাত জাগছি। ভাইরা আমার, আমি এই গত কালকে না পরশু দিনে বলছিলাম ড্রাইভারকে যে কবে ছুটি পেয়েছিলাম বলেন দেখিনি একদিন। ওই যে ভাইজান 11ই আপনার কি বলে 11ই পৌষ একটা ছুটি পাওয়া গিয়েছিল, সম্ভবত পানি হয়েছিল না কি কারণে বেশ একটা ছুটি পেয়েছিলাম। 11ই পৌষ একটা ছুটি পেয়েছিলাম, 11ই পৌষ। তারপর আলহামদুলিল্লাহ এখন আর ছুটি পাইনি। এ কোথায় যে পৌঁছাবে আলহামদুলিল্লাহ জানি না। একেবারে খাতাই তো দেখতে পাচ্ছি যেদিনে আপনারা সেহরি খাবেন ওই দিন রাত্রে জলসা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা যেদিনে সেহরি খাবেন, কথা বুঝতে পারছেন? আমাদের সবার সেহরি যেদিনে হবে ওই দিন রাত্রে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, দোয়া করেন। আসেন, যে কথা বুঝাতে চাইছিলাম, কি বলছিলাম, তাহলে 150 খানা গাড়ি তিনি ব্যবহার করেন। আচ্ছা, তিনার স্ত্রী, তিনার আহলিয়ার জন্য তিনি একটা শখ করে টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন, কুমোট। এই কুমোট যেখানে সব অনেক সময় অসুস্থ লোকেরা কুমোট ব্যবহার করে না, এই উঁচুটা যেটা ব্যবহার করে অনেকে, এই কুমোটটা যেটা উনি ওনার স্ত্রীর জন্য, ওনার আহলিয়ার জন্য, ওনার ওয়াইফের জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন নীতা আম্বানির জন্য। ওই পুরো কুমোটটাই হচ্ছে সোনার, পুরোটাই হলো সোনার, সোনার কুমোট, কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, ওই যে আপনার ওপর থেকে যে শাওয়ারের পানি আসবে, আর ওপর থেকে বাবাজি আমার ভাইরা ওই যে লাইট জ্বলবে, এগুলো সব বাইরে থেকে আগে সব সেটিং করতে হবে। কম্পিউটারে আপনারা যেমন সব সেটিং করেন, এই সব সেটিং করতে হবে। সেটিং করে ভেতরে কোনো সিস্টেম নেই, এখানে সুইচ দাবিয়ে রাখবেন, অটোমেটিকলি টাইমে পানি জমবে, অটোমেটিকলি টাইমে ঝর্ণার পানি পড়বে, অটোমেটিকলি টাইমে গরম পানি গিজার থেকে বেরোবে, সব সেটিং করে দিতে হবে আগে থেকে। এই লোকটাও চাইছে যে আরো কিছু টাকা হলে ভালো হয়, কম হয়ে যাচ্ছে, আর একটু বড় লোক হলে ভালো হয়। কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ,
আর একটু হলে ভালো হয়, এটা আপনাকে বুঝাতে চাইলাম। এটাই আসল কথা, যে এই লোকটাও চাইছে আরো কিছু হলে আমার ভালো হয়। তাহলে এই পৃথিবীটা এমন একটা জায়গা, যার যত আছে সে চাইছে আরো হলে ভালো হয়। এই জন্য জীবনকে যদি দুটো পার্টে ভাগ করে দিতে পারেন, একটা ইহকাল আর একটা হলো পরকাল, একটা ইহকাল আর একটা হলো পরকাল, জীবনকে যদি দুটো পার্টে ভাগ করা যায়, তাহলে আপনি কিন্তু গেনার হতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন। তাহলে আপনার খাবার কম লাগবে, আপনার চিন্তা ভাবনাটা কম হবে, আপনার ভাবনাটা কম হবে, আপনি সবসময় নিচে তলা নিচে লেভেলের লোকের দিকে তাকাতে পারবেন, আল্লাহর শুকরিয়া আদা করতে পারবেন, আল্লাহর দরবারে আপনি সন্তুষ্ট হতে পারবেন, আল্লাহর নামে তাসবিহ পড়তে পারবেন।